ভারতের এক বিএসএফ জওয়ানকে টানতে টানতে নিয়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, পাকিস্তান এতটাই ভিখারি হয়ে গিয়েছে যে এবার তারা অপহরণ করে টাকা নিয়ে দেশ চালাতে চায়। পাকিস্তানে ড্রোন নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। এই যুদ্ধটা যদি ভাই আরো একটা বছর চলতো, পাকিস্তানের মানুষের একটু রুটি রুজির ব্যবস্থা হতো, পাকিস্তানের মানুষের একটু উন্নতির দিকে চলে আসতো, তাদের আর্থিক অবস্থা সচ্ছলতা হইতো। কারণ ইতিমধ্যে কয়েকশো ড্রোন যে পাঠাইছে ভারত, সেগুলো সব ভূপাতিত করছে এবং পাকিস্তানের জনগণ সেটাকে কেউ যে যেভাবে পারছে সে সেইভাবে লুটপাট করতে আছে। আরে ভাই পড়ছে, পড়ার পর সেটা নিয়ে তার উল্লাস এবং টানাটানি বাজাইছে। একজন একজন আর মাথা ফাটাই দিতেছে যে ও ড্রোন পাইছে, আমি কেন ড্রোন পাবো না। মানে এইভাবে তারা টানাটানি করে তারপর ড্রোন বিক্রি করতেছে তারা ভাঙ্গাই রূপে। একজনে মোটর সাইকেলে নিয়ে যাইতেছে, একজনে ভ্যানে নিয়ে যাইতেছে, কেউ মাথায় করে নিয়ে যাইতেছে, কেউ ট্রাকে করে নিয়ে যাইতেছে। মানে ভাঙ্গাই রূপে তারা এখন এইটাগুলো বিক্রি করতেছে এবং অনেকে বিক্রি করে ইতিমধ্যে 2 লাখ 3 লাখ টাকা তারা কামাই ফেলাইছে। তো আমার মনে হয় যুদ্ধটা চললে মোটামুটি খারাপ হইতো না, ভালোই হইতো। অন্তত দীর্ঘ সেই 50-60 বছর যাবৎ পাকিস্তানের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। তো এই যুদ্ধের মাধ্যমে তাদের একটা আশীর্বাদ ছিল, ঠিক আছে। কারণ ইতিমধ্যে অনেকে ড্রোন বিক্রি করে, ভারতের ড্রোন তারা বিক্রি করে তো নিয়েই যেতেছে। মানে কল্পনা করা যায়। তো সেই জায়গায় আমি মনে করি একটা সুযোগ আসছিল, এ জায়গায় হঠাৎ করে যুদ্ধটা বন্ধ করে আসলে কতটুকু ঠিক হইলো। কারণ প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা নাগরিক পাকিস্তানের একটা করে যদি ড্রোন পাইতো এবং সেগুলো যদি বিক্রি করতো, তাহলে কিন্তু তাদের রুজি রুটির ব্যবস্থা হইতো। এবং অন্যান্য যে পাকিস্তানের থেকেও যে গরিব দেশগুলো আছে, সেখানকার মানুষ কিন্তু এই পাকিস্তানের ভিতর চলে আসতো। তারা শুধু তাকাই থাকতো ভারতের দিকে যে ভারত কখন ড্রোন পাঠাইবে, পাকিস্তান সেটা ভূপাতিত করবে, তারপর সেটাকে কি টকায় নিয়ে তারপর ভাঙ্গাই রূপে বিক্রি করবে। এভাবে কিন্তু অনেক শ্রমিকও যায় সে জায়গায় কাজ শুরু করে দিতে পারতো। কিন্তু সেই জায়গায় একটা হঠাৎ করে একটা মানে যুদ্ধটা বন্ধ করে দিতে, সেটা আসলে আমার ভালো লাগলো না জিনিসটা। সবে মাত্র শুরু হয়েছে খেলাধুলা, ঠিক আছে। তো এখন তারা একটা বাঙালি ব্যবসা গড়ে তুলছে যে যে কোনো ভাবে হোক এই ড্রোন বেচে আমরা খাবো কিছুদিন, আমাদের রুচি রুটির ব্যবস্থা হবে, আমরা আমাদের পেট কিছুদিন হলেও চলবে এই যুদ্ধটাকে কেন্দ্র করে। তো সেই জায়গায় এখন ডোনাল্ড ট্রাম্প তিনি বলতেছেন না, যুদ্ধ টুদ্ধ চলবে না। এখন কেউ বলতেছে ভারত যাইয়া পাওয়া ধরছে, কেউ বলতেছে পাকিস্তান এটা অনুরোধ করছে। প্রকৃতপক্ষে আমার মনে হয় ভারতই পাওয়াটাও ধরছে, ঠিক আছে। কারণ এছাড়া তো তাদের উপায় নাই। তারা মোটামুটি হইলে তাদের আক্কল ফিরছে যে আসলে এই বিলিয়ন বিলিয়ন ডলার তো লস হয়ে যেতেছে। তার শেয়ার বাজার থেকে, ভারতের শেয়ার বাজার থেকে আপনার 3 দিনেই 83 বিলিয়ন ডলার নাই। তো বুঝতেই পারতেছেন। এবং মিলিয়ন মিলিয়ন ডলার তাদের কিন্তু এই আক্রমণে লস হয়ে গেছে। 5টা বিমান সেটা ভূপাতিত করে ফেলাইছে। তো পাওয়া দ্বারা ছাড়া তো উপায় নাই, যুদ্ধ বন্ধ করা ছাড়া তো উপায় নাই। তো তুমি পারবা না, তাই তেল মাখাই লেখা। এখন এই যে পাকিস্তানের জনগণ তারা এখন হতাশ হয়ে গেছে, যা যুদ্ধ কেন বন্ধ হইলো এবং আমরা কেন আর ড্রোন পাইতেছি না। জিনিসটা ভালো হইলো না।